এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যারা সাবজেক্ট হিসাবে ইতিহাস নিয়েছ, তোমাদের জন্য আজ আমি একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের ইতিহাসে 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়। তো আমি তোমাদের আজকে সেই 8 নম্বরের সাজেশন দেব, এবং যে অধ্যায়গুলি আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই অধ্যায় ধরে ধরে আমি তোমাদের প্রশ্নগুলি দেব। কেমন? চলো, প্রথম অধ্যায় অতীত স্মরণ। এখান থেকে যে প্রশ্নগুলি করবে: 1 নম্বর, মিথ বা উপকথা এবং লিজেন্ড বা পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণা দানে এরা এরা কিভাবে রূপদান করে? পরের প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তি বা লিজেন্ড এর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, লোককথা কাকে বলে? ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, অতীত বিষয়ের রূপদানে লোককথার ভূমিকা লেখো। এবার চলো দ্বিতীয় অধ্যায়, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখান থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তা হলো: 1 নম্বর, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এবার তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে তা হলো: 1 নম্বর, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো, বা ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। অর্থাৎ কারণ এবং ফলাফল আর প্রভাব, ফলাফল আর প্রভাব একই, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও কারণ কি ছিল এবং এর ফলাফল বা প্রভাব লেখো। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব বা ফলাফল লেখো। এটা ঘুরে আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো। কেমন? ফলাফলটি এর সুফল আর কুফল। পরের প্রশ্ন, নানকিং ও তিয়ানসিনের সন্ধির শর্তগুলি লেখো। এবার চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে: 1, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কেমন? এবার 6 অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট: 1, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবার লেখো অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে নাম বি উপনিবেশীকরণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলি হলো: 1, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের অবদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও।
এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল তা লেখো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি লেখো এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, উপনিবেশিকরণ বলতে কি বোঝো? এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। অতিরিক্ত প্রশ্ন হিসাবে আমি তোমাদের আরো দুটি প্রশ্ন দিয়ে রাখছি। সেটা হচ্ছে সপ্তম অধ্যায় থেকে ঠান্ডা লড়াইয়ের যুগ। এখান থেকে এই দুটি প্রশ্ন তোমরা করে রেখো। এক, সুয়েজ সংকটের কারণ বা পটভূমি কি ছিল এবং এর ফলাফল বা গুরুত্ব লেখো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফলগুলি লেখো। এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। কেমন? আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও উপকার পেতে পারে। কেমন? ভালো থেকো, সুস্থ